রাসূলের সামনে একদিন হাজির হইয়া রাসূলকে ডাক দিয়ে বলল, পয়গম্বর আমাকে এমন একটা আমল শিখায় দেন যে আমলের মাধ্যমে আমি আপনার পরিপূর্ণ ভালোবাসা হাসিল করতে পারি। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, এ তালহা, তুমি আমার তোমার জীবনে তুমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো, আমি তো দেখি সবচেয়ে বেশি তোমার অন্তরে আমার ভালোবাসা আছে। তালহা ইবনে বারা নারাজ বলে, না 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 না, আমার মনে আশঙ্কা হলো আমি এখনো পর্যন্ত আপনাকে পরিপূর্ণ ভালোবাসতে পারি নাই। আপনি আমাকে এমন একটা আমল শিখায় দেন যে আমলের মাধ্যমে আপনার ভালোবাসা আমি হাসিল করতে পারি। বারবার বলার পর আল্লাহর রাসূল তাকে পরীক্ষা করার জন্য ডাক দিয়ে বলে, এ তালহা, তোমার হাতে যে তলোয়ার, এই তলোয়ার নিয়ে তুমি তোমার মার গর্দানটাকে আলাদা করে নিয়ে আসো। তালহা ইবনে বারা রাসূলের কথা শোনা মাত্রই তলোয়ার হাতের মধ্যে নিয়ে মার গর্দান আলাদা করার জন্য যখন রওনা হয়ে গেলেন, আল্লাহর রাসূল সাহাবী পাঠায় দিলেন। সাহাবীকে ডাক দিয়ে বলে, ও সাহাবী, যাও যাও আমার তলহাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসো। তলহাকে ফিরিয়ে নিয়ে আসা হলো। তলহাকে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, এ তলহা, আমি তোমার মার গর্দান মন থেকে চাই নাই। আমি রাসূল দুনিয়াতে আসলাম মানুষের সম্পর্ক নষ্ট করার জন্য নয়, আমি রাসূল দুনিয়ার জমিনে আসলাম মানুষের সম্পর্ক ভ্রাতৃত্ব গড়ে তোলার জন্য। বলে, তলহা, আমি রাসূল তোমাকে পরীক্ষা করলাম, তোমার অন্তরে আমার ভালোবাসা কম না বেশি আছে? আল্লাহু আকবার। বলে, কম ভালোবাসা না বেশি ভালোবাসা আছে? কিন্তু আমি দেখলাম তুমি তলহা তোমার মার থেকেও বেশি আমাকে ভালোবাসা, কারণ দুনিয়ার মানুষ তার মার জন্য সে জীবন দিতে রাজি হয়ে যায়। দুনিয়ার মানুষ মার প্রতি ভালোবাসা অনেক হয়, মা ও সন্তানের প্রতি অনেক ভালোবাসা হয়। তলহা ইবনে বারা আল্লাহর রাসূলের সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহর রাসূল তাকে তার ঈমানি পরীক্ষার মধ্যে যখন উত্তীর্ণ হয়ে গেল, আল্লাহর রাসূলও খুশি হয়ে গেলেন। যখন তলহা ইবনে বারা আল্লাহর রাসূলের দরবারে বাড়ির মধ্যে গেলেন, বাড়িতে যাওয়ার পর হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। তলহা ইবনে বারা মুমূর্ষু অবস্থায় আল্লাহর রাসূল সংবাদ শুনলেন। আল্লাহর রাসূল সংবাদ শোনা মাত্র তলহা ইবনে বারার বাড়িতে রওনা হয়ে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পর আল্লাহর রাসূল তলহা ইবনে বারার মাকে ডাক দিয়ে বলে, এ তলহার মা, আমার তলহার যদি ইন্তেকাল হয়ে যায়, আমি রাসূলকে সর্বপ্রথম সুসংবাদ শোনাইবা, আমি রাসূল আয়েশা তার জানাজাটা পড়াইব। এমন কথা বলার পর আল্লাহর রাসূল ফিরে আসলেন। তলহার জ্ঞান চলে আসলো। তলহা তার মাকে ডাক দিয়ে বলে, মা, আমার রাসূলকে আসছিল আমাকে দেখার জন্য। তলহার মা ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার রাসূল আসছিল তোমাকে দেখার জন্য, আর বলে গেছে তোমার যদি ইন্তেকাল হয় তাহলে তোমার রাসূলকে সংবাদ জানায় দেওয়ার জন্য তোমার রাসূল আয়েশা তোমার জানাজাটা পড়াইবে। তলহা এমন কথা শোনা মাত্রই মাকে নাকুচ করে বলে, মা, আমার জীবন থেকেও আমার রাসূলের জীবনের দাম অনেক বেশি। মা, আমি তলহা যদি ইন্তেকাল হয়, রাত্রবেলা যদি আমার ইন্তেকাল হয়, আর এমন সময় যদি আমার রাসূল সংবাদ শুনে, এই রাত্রিবেলা যদি রাসূল আমার বাড়ির মধ্যে আসে, আসার পথে কাফের বেঈমানেরা অবস্থান করে, আর কাফের বেঈমানেরা রাসূলকে আক্রমণ করতে পারে, এই জন্য আমার রাসূলকে শোনাইবেন না, আমাকে কাফন দাফন দিয়া আমার রাসূলকে দিনের বেলা সংবাদ শোনাইবেন। তলহার ইন্তেকাল হয়ে গেল। মা সন্তানের কথা অনুযায়ী তাকে কাফন দাফন শেষ করে দিল। সকালবেলা রাসূলের কাছে সংবাদ গেল, হে পয়গম্বর, আপনার প্রিয় সাহাবী তলহা ইবনে বারা দুনিয়াতে নাই। আল্লাহর রাসূল শোনা মাত্র তলহার বাড়ির মধ্যে রওনা হয়ে গেল। তো আল্লাহর রাসূল গিয়ে দেখলেন তলহা কাফন দাফন হয়ে গেল। মা
তলহাকে ডাক দিয়ে বলে, ও তলহার মা, আমার তলহাকে জানাজার কে পড়াইছে? আমি রাসূল তো বলে দিয়েছিলাম আমি আমার তলহার জানাজার পড়াইবো। তলহার মা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনার তলহা আমাকে নিষেধ করে গিয়েছে, আমার ইন্তেকাল যদি রাত্রে বেলা হয় এমন সময় আমার নবীকে আমার মৃত্যুর সংবাদ দিবেন না, কারণ আমার রাসূল যদি এই গভীর রাত্রে মৃত্যুর সংবাদ শুনে আর এই রাত্রে বেলা যদি রাস্তা দিয়ে আসে, কাফেররা আমার নবীর উপর আক্রমণ করতে পারে। বলে আমি তলহার জীবন 500 জীবন দূরে চলে যায়, আমার নবীর জীবনের মতো হবে না, আমার রাসূলের আঘাত হবে, আর আমি তলহা কবরের মধ্যে শুয়ে শুয়ে শান্তি পাইব, এটা হতে পারে না। এমন কথা রাসূল শুইনা তলহার কবরের পাশে গিয়া ডাক দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, আমি তোমার কাছে বলতে চাই আমার তলহা দুনিয়াতে আমাকে কত ভালোবাসা দিয়েছে। আল্লাহ আল্লাহ, তুমি আমার তলহাতে কাল কিয়ামতের ময়দানে হাসি মুখে তাকাইবা, আর আমার তলহাও যেন তোমার দিকে হাসি মুখে তাকায়। এই সব কিছু হয়েছে রাসূলের প্রেম ভালোবাসা, সুন্নতের বিনিময়ে ভালোবাসা হয়েছে, ঠিক কিনা? এই জন্য আমাদের জীবন গড়বে, আমাদের জীবন রঙিন হবে আমাদের প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের রঙে আমাদের জীবন রঙিন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রিয় নবীর সুন্নতের রঙে। এ দুনিয়ার মানুষ, ভালোভাবে কথাগুলো বুঝতে হবে। এই দুনিয়ার নেতা তোমাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে না। তোমাকে ওই নেতা কবরের মধ্যে সুপারিশ করে তোমাকে জান্নাতের বাগান বানায় দিতে পারবে না। ওই নেতা তোমার কবরে যাইবে না, ওই নেতা তোমার হাসরে থাকবে না। কিন্তু আমার রাসূল উম্মতের জন্য কেমন রহমতের কান্ডারি নবী, কেমন দয়ার নবী। ওই নবী দুনিয়া জমিনে উম্মতের জন্য পাগল ছিলেন, ওই নবী পরকালেও উম্মতের জন্য পাগল হবেন। সুবহানাল্লাহ। রাসূল ডাকতে বলেন, উম্মত, তোমার জীবন যদি আমার সুন্নতের রঙে রঙিন হয়, আমি পয়গম্বর ওয়াদা দিলাম, আমি রাসূল যতক্ষণ না পর্যন্ত তোমাকে জান্নাতে না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল জান্নাতে ঢুকবো না। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, আমাকে যদি অনুসরণ করে তোমার জীবনটাকে গড়তে পারো, তাহলে তোমার সাথে আমি পরকালে তোমাকে জান্নাতে নিয়ে যাইব। সুবহানাল্লাহ। আর দুনিয়ার নেতা, দুনিয়ার লিডার তোমাকে আমাকে দুনিয়ার জমিনে তার স্বার্থে তোমাকে আমাকে ব্যবহার করে, দুনিয়ার নেতা যারা আছে আর রাসূলের অনুসরণ, অনুকরণ, ইত্তিবা যেই উম্মতের মাঝে থাকবে, উনি শুধু দুনিয়ার জমিনে উম্মতের প্রতি কল্যাণকামী নয়, বরং রাসূল পরকালে উম্মতের জন্য কল্যাণকামী হয়ে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য ছাত্র ভাইরা ভালোভাবে কথাগুলো বুঝতে হবে, দিলের কামনে কথাগুলো বুঝতে হবে। আমার রাসূলকে কেন অনুসরণ করতে হবে, আর রাসূলের আদর্শটাও কেমন ছিল। আল্লাহ তাআলা রাসূলের আদর্শ সম্পর্কে কোরআনের মধ্যে জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কত নবী রাসূল পাঠাইলাম, আমি আল্লাহ তাআলা কোন নবীর চরিত্র সম্পর্কে, আখলাক সম্পর্কে সার্টিফিকেট দেই নাই, তবে আমি আল্লাহ তাআলা এমন একজন নবী দুনিয়া জমিনে পাঠাইলাম। এই রাসূলের আখলাক কেমন হবে, রাসূলের আখলাক সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দিলেন। আল্লাহ তাআলা দুনিয়া মানুষকে জানায় দেন তোমার রাসূলের আখলাকটা কেমন প্রিয় হয়, কেমন দামি হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাক দিয়া জানায় দেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
আল্লাহ তাআলা জানা দেন মুহাম্মদ নবীর চরিত্র হলো মহান মহান চরিত্র। মুহাম্মদ নবীর চরিত্রের মধ্যে কোনো ভেজাল নাই। মুহাম্মদ নবীর চরিত্র হলো মহান পবিত্র। এই পবিত্র আখলাক, এই পবিত্র চরিত্র নবীকে যারা অনুসরণ করবে আল্লাহ তাআলা তাদের চরিত্রটাকেও দামি বানায় দিবেন। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাত রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারো এ জমিন। এ নবী উম্মতের দল, কথাগুলো দিলের কান দিয়ে ভালোভাবে বুঝতে হবে। আল্লাহ তাআলা বলেন নবীর চরিত্র হলো মহান, নবীর চরিত্রের মধ্যে কোনো ভেজাল নাই। আর দুনিয়া নেতার চরিত্রের মধ্যে ভেজাল আছে না নাই? দুনিয়ার নেতার মধ্যে শুধু ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল, কিন্তু আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ নবীর চরিত্র হলো মহান। এই চরিত্রকে যারা অনুসরণ করতে পারবে তারাই দামি মানুষ হয়ে যাইবে। এই জন্যই তো আল্লাহ রাসূল দুনিয়া মানুষকে জানায় দেন যারা নবীর সুন্নতের ইত্তিবা করতে পারবে বলে তাদের জন্য আল্লাহ রাসূল কেমন সুসংবাদ রেখে গিয়েছেন। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন রাসূলের ভালোবাসা মুহাব্বত উম্মতের মধ্যে কেমন ভাবে তৈরি হয় আল্লাহর রাসূল জানায় দেন। বলে জবানে শুধু আশিকে রাসূল দাবি